এই দেশে নিরাপদ কারা? ব্যবসায়ীরা, আপনারা, মিডিয়ারা, নারীরা, নাকি পথচারীরা? কে নিরাপদ? আমি আসলে এইটাই প্রশ্ন করতে চাই, এই দেশে আসলে নিরাপদ কারা? এই দেশে নিরাপদ না কোনো এমপি প্রার্থী, এই দেশে নিরাপদ না মিডিয়া, এই দেশে না নিরাপদ নারী, এই দেশে না নিরাপদ শিশু, এই দেশে না নিরাপদ কোন রকম কোন পথচারী, না ব্যবসায়ী। চাঁদার জন্য আজকে ব্যবসায়ীকে মরতে হয়। আজকে মিডিয়ারা কোন রকম দুর্নীতির বিরুদ্ধে কোন রকম কোন ভিডিও ধারণ করতে গেলে তাদেরকে মার খেতে হয়, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বের করে দেয় কোম্পানি থেকে। নারীরা রাত্রেবেলা যদি 8টার পরেও বের হয়, 8টার পর তো দূরেই থাক, দিনের বেলা বের হইতে গেলে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। শিশুরা স্কুল যাওয়ার পথে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। এই দেশে নিরাপদ কারা? এই যে 12 ফেব্রুয়ারিতে একটা নির্বাচনে আমাদের একজন বোন, তার 3 বাচ্চা, তিনি ভোট দিছে হচ্ছে শাপলাকলিতে। কেন ধানের শীষে দেয় নাই? তো যতটুকু আমরা জানি একদম ক্লিয়ার কাট যেটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে উনি ধানের শীষে কেন ভোট দেয় না, এই জন্য তাকে ধর্ষণ করেছে। 3 বাচ্চার মা উনি। আবারও সেম কাহিনী হয়েছে যে একটা 6 বছরের বাচ্চাকে স্কুল যাওয়ার পথে তাকে ধরে এনে ধর্ষণ করা হয়েছে। আরেকটা মেয়েকে যার একবার ধর্ষণ হয়েছে, সেই তার এলাকার মেম্বার এবং চেয়ারম্যানদের কাছে তার বিচার চাইছে, এমন সেটার কোন এক অজ্ঞাত কারণে তারা কেউ সেটার বিচার করে নাই। উল্টো তাকে তার বাবার ঘর থেকে ধরে এনে গণধর্ষণ করে, এমন অতঃপর তাকে মৃত্যু শাস্তি দেওয়া হয়েছে।